সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নাম। আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হলো, এই নাহিদ ইসলাম, এই ছাত্র, এই সমন্বয়কারী, এই বৈষম্য বিরোধীরা ক্ষমতার জন্য, পদ পজিশন টিকিয়ে রাখার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য, জনগণের প্রতিনিধি হওয়ার জন্য সব কিছুকে অস্বীকার করতে পারে এবং সব কিছুকে ধ্বংস করে তারা, দেশটাকে পর্যন্ত ধ্বংস করে তারা অনেক কিছু করার চেষ্টা করছে, চেষ্টা করবে। এমনকি সামনে তাদের একটাই স্বপ্ন, যে সবাইকে ধূলিসাৎ করে উড়িয়ে দিয়ে আমরাই এদেশের কিংস। সে বিষয়ে এই নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, মাহফুজ আলমের যে প্ল্যান, মিশন এবং ভিশন, সেই বিষয়ে সংক্ষেপে একটু আলোচনা করছি। দেখেন, জামাত ইসলামকে নিয়ে যে বিভ্রান্তিকর বা যে আকস্মিক বক্তব্যটা দিয়েছে, আমি রীতিমতো আশ্চর্য হয়েছি। ইতিমধ্যে যারা এই বৈষম্য বিরোধী নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি সহ যারা এখন বক্তব্য দিচ্ছে, সেই বক্তব্যগুলো শুনে আমি আশ্চর্য হয়ে যাই। দেখেন, এক সাংবাদিকের প্রশ্ন করেছে যে ডিসেম্বর মাসে যদি জাতীয় নির্বাচন হয়, তাহলে এই জামাত, হেফাজত, চরমোনাই অর্থাৎ ইসলামী দলগুলো কিভাবে কতটুকু ভোট পেতে পারে এবং তাদের সফলতা কি। সে প্রশ্নের উত্তরে নাহিদ ইসলাম, আমাদের মন্ত্রণালয়ের মন্ত্রী সাহেব, ছাত্র জনতার মন্ত্রী, এই নাহিদ ইসলাম বলেছে, দেখেন, আগের হিসাবের সাথে এখন হিসাবের কোনো মিল নেই, মিল হবে না। ইয়ং জেনারেশন, তরুণ জনতারা ভোট দিতে পারেনি। তো জামাত ইসলাম একটা বাংলাদেশের পরাশক্তি, স্বাধীনতার পরাশক্তি। তাদের ঐতিহাসিক একটা ভুল আছে, আর সেই ঐতিহাসিক ভুলের কারণে এই বাংলাদেশের জনগণ তাদের ভোট দিবে না, দেয় নাই। অপরদিকে চরমোনাই, হেফাজত, বাংলাদেশে ইসলামী দলগুলোকে মানুষ অতটা পছন্দ করে না। এই বাঙালি সবাই দেশকে আগে পছন্দ করে, বাংলাকে আগে পছন্দ করে, ভ্রাতৃত্ব অর্থাৎ সকল ধর্মের লোকজন পাশাপাশি সবাই বসবাস করতে পছন্দ করে। বিদেই তাদের ভোট নেই বলতেই চলে এবং তারা ভোট পাবে না। সুতরাং এখন এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল বা ছাত্র জনতার উপরই বাংলাদেশের মানুষের আস্থা আছে। বাংলাদেশের মানুষ এখন ছাত্র জনতার দলকেই চায়। আওয়ামী লীগ, বিএনপি, আওয়ামী লীগ তো চলে গেছে, ফ্যাসিস্ট। বিএনপি তো মানুষ মুখ ফিরেছে। এখন নতুন কিছু বাঙালি এই ছাত্র জনতার দিকে তাকিয়ে আছে, ছাত্র জনতার সরকারের দিকে তাকিয়ে আছে, ছাত্র জনতার নেতৃত্বে আগামীর বাংলাদেশ হবে, এমন বক্তব্য। আরো অনেক বিশ্লেষণ করলে আরো কিছু চলে আসে। যাই হোক, সংক্ষেপে একটু বললাম। এরপরে দেখেন, চিন্তা করে দেখছেন, এই বৈষম্য বিরোধী ছাত্র এবং সমন্বয়কারী, তাদেরকে তৈরি করেছে এই জামাত, এই শিবির। এই আন্দোলনের সর্বোচ্চ মরণঘাতী, মানে সব কিছুর বিনিময়ে এই জামাত শিবির এই আন্দোলনকে সফল করার জন্য চেষ্টা করেছে। বিড়ালকে বাঘ বানিয়ে এরপরে আন্দোলনকে সফল করেছে। সেই বিড়াল
এখন বাঘের হুঙ্কার দিচ্ছে, আর সেই জামাতকে আজকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে। ঠিক আছে, তাদের কথাগুলো সব সত্য, কিন্তু আমি মনে করছি, আমার এখন কেমন জানি আশ্চর্য লাগছে যে মানুষকে, আমার মনে হচ্ছে এর চেয়ে পশু পাখি পাললে অনেক ভালো। আমি একটা বিড়াল পালি, অনেক সময় মারি, ব্যত্যাঘাত করি, জোর করি, কিন্তু কখনোই আমাকে আঘাত করে না সে। আমি আসলে অনেক কান্নাকাটি করে, আমি না আসলে অনেক কান্নাকাটি করে, সময় পায় না, খাবার খায় না। খুব ভালো বিড়ালটা আমার। একদিন আপনাকে দেখাবো। এখন বিড়ালটা আমি রেখে দিছি, কারণ ও আসলে আবার আমার এখানে বসবে, একটু এখানে বসবে, আবার আমার দিকে একটু তাকাই থাকবে। এই এই জন্য ওকে আবার আর একটা রুমে রাখি। যাই হোক, মানে এই কথাটা এই জন্য, মানে কথার প্রসঙ্গে চলে আসছে। তো এই হচ্ছে বাংলাদেশের রাজনীতির অবস্থা। এই সেই জামাত, যদিও কথাগুলো প্রত্যেকটা কথা 100% সত্য, কিন্তু আমরা এবং সবাই জানে এই বিএনপি জামাত শিবির হচ্ছে এই সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের, বিশেষ করে জামাত শিবির হেফাজত হচ্ছে এই বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়কারীদের একমাত্র অবলম্বন। আজকে তাদেরকে শেষ করে, আজকে তাদেরকে পাড়া দিয়ে, আজকে তাদেরকে বিলুপ্ত করে এরপরে ক্ষমতায় যেতে চায়। আপনারা দেখেছেন জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছে, এখনো কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের নিবন্ধন বাতিলের রায় পায়নি। অর্থাৎ মানে মানে প্রতীকের বরাদ্দটা পুনরায় পায়নি, মানে বৈধতা এখনো পায়নি। কোর্টের বারান্দায় বারান্দায় ঘুরছে। তারা এই দেশে এখন রাজত্ব করছে, দেশের সরকার চালাচ্ছে, দেশের প্রশাসন চালাচ্ছে। আর আওয়ামী লীগের নিবন্ধন এখনো আছে, সেই আওয়ামী লীগের ট্যাগ দিয়ে দেশের মানুষকে হত্যা করা হচ্ছে, মব করা হচ্ছে। যাই হোক, সেই বিষয়টাই বুঝতে চেয়েছি। যদিও নাহিদ ইসলাম 100% সকল কথা সত্য বলেছেন, কিন্তু এই সত্যটা তো যেখানে বসে বলেছেন, যেই সাংবাদিক ওনার কাছে গিয়েছে, এই যোগ্যতাটা কে দিয়েছে, ওই জায়গায় নিয়েছে কে, এটা বুঝতে হবে। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে একটু বাঙালি আমরা, আমাদের সকল কিছু জরিপ করা উচিত যে আমরা কোন পথে হারছি। সর্বোপরি কথা হচ্ছে মনিবকে যে নিয়ে অস্বীকার করবে, তার অবস্থা কেমন হবে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। যাই হোক, সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্র আর এই ছাত্র জনতার, তৌহিদি জনতার শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।